ঠিক এইভাবে একবার বাড়িতে পনির ভাপা বানিয়ে দেখুন, খেতে খুব দুর্দান্ত লাগবে রুটি কিংবা ভাতের সাথে। তো প্রথমেই আমি 200 গ্রাম পনির নিয়ে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে রেডি করে নিলাম। এদিকে কড়াই সরষের তেল দিয়ে পনিরগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা বোলের মধ্যে তুলে নিলাম। তারপর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত। এগুলোকে শিলেতে খুব মিহি করে বেটে একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম। তারপর ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর পনিরটা দিয়ে দিলাম। উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ঘেঁটে নিলাম। আর উপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা সরষের তেলও দিয়ে দিলাম। তারপর টিফিন কৌটার মুখটা বন্ধ করে দিয়ে কড়াই জল দিয়ে জলটাকে গরম করতে দিয়ে টিফিন কৌটাটাকে বসিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে 20 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। তারপর 20 মিনিট পরে খুলে ধনেপাতা অ্যাড করে দিলাম, একটা চামচ দিয়েও ঘেঁটে দিলাম। এখন রেডি আমাদের পনির ভাপা। ভাতের সাথে খেয়ে দেখলাম খুব দারুণ হয়েছে, খুব দুর্দান্ত খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে।